পাবনায় ইসকন নিষিদ্ধের দাবিতে ওলামা পরিষদের বিক্ষোভ। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে পাবনা জেলা ওলামা পরিষদ। 28 নভেম্বর বৃহস্পতিবার বেলা 11:30 পাবনা শহরের রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে সমবেত হয়ে শহরব্যাপী বিক্ষোভ মিছিল করে ওলামা পরিষদের নেতাকর্মী বৃন্দ। বিক্ষোভ সমাবেশে ইসকনকে ছাত্র জনতার আন্দোলনে অর্জিত স্বাধীনতা ধূলিসাৎ করে পতিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রের মূল হাতিয়ার উল্লেখ করে নিষিদ্ধের দাবি তোলা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে শান্তিতে বসবাস করি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসকন নামক একটি উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী সনাতনী ধর্মাবলম্বীদের উস্কানি দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করছে। অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। সমাবেশ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পাবনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পাবনা জেলা ওলামা পরিষদ, সদর উপজেলা ওলামা পরিষদ, পাবনা পৌর ওলামা পরিষদের নেতাকর্মী বৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ইসকন হটাও, দেশ বাঁচাও। ইসকন জঙ্গি স্বৈরাচারের সঙ্গী। ইসকনের ঠিকানা বাংলাদেশে হবে না। এসব স্লোগানে প্রকম্পিত হয়। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে ইসকন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় নিয়োজিত থাকার অভিযোগ উঠেছে, যে কারণে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে 25 নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে দেশ ধ্বংসের উদ্দেশ্যে বিভিন্ন চক্রান্ত করে আসছিল সংগঠনটি। এমনকি গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে ইসকনের সদস্যরা। এ ঘটনায় আন্দোলনে ফুঁসে উঠেছে দেশের বিভিন্ন ধর্মীয় সংগঠন। পাবনাবাসী, আমি আজ থেকে প্রায় 19 দিন পূর্বে যখন ইসকন বাংলাদেশের বুকে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট ষড়যন্ত্রমূলক এই দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অপচক্রান্ত শুরু করে দিয়েছিল, ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল, তখন থেকেই দেশের সচেতন মানুষ ষড়যন্ত্র করতে দেব না। কোন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদের তাঁত ভেঙে দেব। এদেশে একজন মুসলমান থাকতে, ওলামায়ে কেরাম থাকতে, এদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই ইসকনকে নিষিদ্ধ করার দাবি করছি। এই ইসকনকে নিয়ে যারা ঘোড়া পানিতে মাছ শিকার করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করতেছে, তাদেরকে আমরা সমুচীন জবাব দেব ইনশাআল্লাহ। আজকের মিছিলের মাধ্যমে আমরা সমুচীন জবাব দেব ইসকনের বিরুদ্ধে। যারা এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, মুসলমানদের রক্ত নিয়ে ঘরে খেলতে চায়, তাদেরকে আমরা সমুচীন জবাব দেব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই গণবিক্ষোভ সফল হোক, সার্থক হোক, তাওহীদের জনতা সফল হোক, সার্থক হোক, ইসলামের বিজয় হোক, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।